আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো এখানে সমস্যা হইল, কিছুদিন বন্ধ ছিল, বন্ধ রাখার পর এখন এরকম বারবারই লেখাটা চলে যাইতে বার করে, আবারও চলে যায় না, আবারও আসে। তো এটাই কাজ করবো আমরা। কীভাবে কাজ করি একটু সাথেই থাকেন এবং কাজটি ফলো করেন। আশা করি আপনাদের একটি কাজের বিল 200 টাকা, অফিসিয়াল বিল, আনঅফিসিয়াল ডিবি হাউসের লোক বা আপনার পরিচিত লোক কাউরে ফোন দিলে 400 থেকে 500 বা 600 700 এরকম লাগতে পারে এই কাজের বিলটা। তো আমরা প্রথমে তো চেক করব আকাশের মেনু বাটন, তারপর প্রেস করে আসতে হবে আকাশ সেটিং, তারপর আসবেন ডিশ সেটিংয়ে ওকে প্রেস করার পর সাথে সাথেই এই সিগন্যালটা দেখতে পারবেন। সিগন্যাল আমরা শুধু চেক করবো ওই কোয়ালিটিটা, আর বেশি আমাদের দেখার দরকার নাই। আর ওই যে উপরে দেখেন যে লেখা আছে রিমোটের মাথায় 10,845 B 30,000, এটা আমরা রিমোটের ওই বাটনটাতে প্রেস করলে এটা কিবা এটা প্রেস করলে ওই লেখাটা পরিবর্তন আসবে। তো আমরা এই যে প্রেস করতেছি, দেখেন 10,805, আমরা ফলো করবো 10,885। আবারও প্রেস করলাম, চেঞ্জ হইল, আবারও চেঞ্জ করলাম, আরেকটা দিলাম। যতক্ষণ পর্যন্ত 10,885 না আসবে ততক্ষণ আমরা প্রেস করতে থাকবো। এই যে এখন শুধু 85 আসলে হবে না, 85-র পরে এইচ থাকতে হবে। তো দেখেন 85-র পর এইচ 30,000 এই লেখাটা আসার পর শুধু খালি এভাবেই রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি মানে ছাদের উপরে যাবেন। ছাদে তো আমি তো আর আসছি, কাউরে বলতে পারবো না যে সিগন্যাল কত পার্সেন্ট আসছে। তার জন্য আমি আমার যে টুলস আছে টুলসটি নিয়ে যাব। তো আমি টুলসটি বার করে ছাদে গিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইতেছি। এই পর্যন্ত একটু লাইনে থাকেন। তো আমি নিয়েছিলি শুধু স্ক্রু ড্রাইভার হইলেই চলে, আর যদি ডিশ একটু লড়াইতে হয় সেক্ষেত্রে এটা লাগবে। আর এই কেবলটা এই মিটারের সাথে আপনাদের শুধু এরকম একটা স্ক্রু ড্রাইভার হইলেই কাজ করতে পারবেন। তো একটু নিলাম, এখন আমি যাব ছাদে। তো এই হলো এন্টিনিয়া। তো এটা দেখতেই দেখা যায় যে এলএনবিটা দেখেন যে এই যে আমার যে মাত্তলের আচারটা যেরকম এরকম অবস্থায় আছে, তার একটু এরকম করে দেব, আশা করি কাজটা হয়ে যাবে। তো এই পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং কাজটি আপনারা, হ্যাঁ স্কিউ এটার বললে আমরা স্কিউ কানেকশন, যদি কেউ নিজে নিজে করতে না পারেন সেক্ষেত্রে আমাদের যে কাস্টমার কেয়ার আছে ওই জায়গায় যোগাযোগ করলে ওরা একটা সার্ভিস টিকেট নাম্বার আপনার জন্য তৈরি করে দেবে। আমাদের যেই 64 জেলায় আমাদের লোক আছে, আপনারা ওই কাজটা 200 টাকার বিনিময়ে করায় নিতে পারবেন। তো কতটুকু করি আপনাদেরকে দেখাই। তো এটা প্রথমত লাগতে হবে, না এটা মাঝে খোলা আছে আমি জানি। তো 11 নাম্বার ডালি দিয়া এই যে দেখেন কত টাইট করে লাগাই লাগছে। এটা কিন্তু হাতে লাগাইলেই চলে। এটা দেখেন হাতে খোলা যাচ্ছে না, এত টাইট। তো এটা যেহেতু ক্যামেরা দোষী খুলতে পারতেছি না, তো এটা আমি হাতে আগে খুলে নেই। এটা নিয়ে সাথে সাথে করবো কি আমরা ওই জায়গায় লাগাইবো, অর্থাৎ যে আগে লাগাইছিল এটারে বলে কানেক্টর। হ্যাঁ, কানেক্টরটা খুব বাজে অবস্থায় করে লাগাইছে। এলএনবির যে গার্ড আছে, গার্ডের পেঁচ মোটামুটি ক্ষয় করে লাইছে। এখন আমাদের করণীয় হইল, আমরা তো আর এইগুলা দেখতে আসি নাই। এখন আমরা ধরেন যে আমাদের নতুন কেবলটি আছে, নতুন কেবলটি আমরা দিব আমাদের মিটারের এলএনবি ইনে। এই যে এলএনবি ইন,
তো তো লাগাইনি, তো এই কারণে এভাবে লাগালে অনেকটা কষ্ট হয়। তো ভাবি যে আপনাদেরকে দেখাই, কারণ যেহেতু কাজের একটু ফাঁক পাই তখন ওই চেষ্টা করি যে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসি। তো সময়ের অভাবে পারি না, অনেক সময় অনেক কার্যকারণের কারণে পারি না। তো আমি এটা লাগানো যাচ্ছে না, আমি একটু লাগাই নিব ক্যামেরা বন্ধ করে। দেখাই আপনাদের আমাদের মিটারের কন্ডিশনটা। এই এলএন কানেক্টরের মাথাটা প্রায় ক্ষয়ত অবস্থা। তো সিগন্যালটা দেখেন বারবার লাফাইতেছে। তো এখন আমরা দেখি সিগন্যালে ঢুকবো। তো আমি এই বাটনটা প্রেস করলে সিগন্যালে ঢুকে ওই যে দেখেন যে টি মানে টাচ ফোল্ডার আসছে, এই যে 10,800। এখন যদি লেখাটা দেখাই আমি, দেখানো যাচ্ছে না কারণ এটার তারার মাঝে লাড়া লাগলে এই যে 10,885 30,000, এটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি। এখন যদি আমি সাধারণত যদি আপনার সিগনালে ঢুকি তখন সাধারণত যে দেখবেন যে প্রতিবার ঢুকলে 10,845 বি 30,000 এই লেখাটা আসবে। তো আমরা এটারে প্রতিবার রিমোটে যে এই বাটন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড চাপ দিলে এইটা আসবে, অর্থাৎ টিভিতে এরকম আসবে। তাতে দেখেন লাফাইতেছে, যে সময় লাফাবে ওই আপনাদেরকে ক্যামেরাটা ধরে দেখাই থেকে আমি যে আপনার তারটা গেছে সুইচটা, কারণ একটা ভিডিও করা অনেক কষ্ট। কারণ আমি চাই না ভিডিও করতে, ইদানিং অনেকে কমেন্ট করতেছে খেলা উপলক্ষে বিপিএল খেলা চলতেছে, কারণ সময়ে লোক পাওয়া যায় না। তার জন্য এই যে এখন আবারও সুইচটা দেওয়া এই তার এই যে আমার বডির সাথে লাগলেই সুইচটা দেওয়ার সম্ভাবনা আছে। তো এখন এই যে আবারও অবস্থা, আমরা জাস্ট খালি এটাতে একটু নাটটা একটু লুজ করবো, একটু লুজ করার পর এই মাথাটা একটু এই যে একটু আঙ্গাইব, জাস্ট কাজ মনে হয় হয়ে গেছে। দেখেন যে 96% সিগন্যাল আর একটু দিব। এখন দেখেন যে পারফেক্ট 60। তো 60 হইলে আর দেখার দরকার নাই, প্লাস আমরা করে দেবো। আর আপনাদের টিভি থেকে যত পার্সেন্ট করতে পারেন, কোনোটাতে আপনার 95, কোনোটা 90, কোনোটা 100 হবে। যাদের NS 7-8 বক্স আছে এখনও, তারা পাবেন 60, 65 এরকম। আর কোনোটা পাবেন দেখবেন যে 60-65 উপরে ওঠে না, কোনোটা দেখবেন আপনারা সিগন্যাল ওঠে আপনার সর্বোচ্চ হাই সিগন্যাল হবে 95। আর কোনোটা যেটা জিও বক্স আছে ZS এই বক্স উঠবে আপনাদের 100% সিগন্যাল উঠবে। আর SRT মডেল আছে, এটা তো 100% সিগন্যাল উঠবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন এই অবস্থায় লাগালাম, এখন যাব এই যে অবস্থা কীরকম আমরা গিয়ে দেখবো যে আসলে কোনো কাজ কতটুকু হয়েছে। আমাদের যদি আমাদের এই সিগন্যালটাতে 100% সিগন্যাল হয়, সেক্ষেত্রে আমাদের ফুল কাজ ওকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কোনো এডিট ছাড়া ভিডিও দেখলে অবশ্যই একটু টাইম বেশি লাগবে, কারণ 10-12 মিনিটের নিচে এইসব কোনো ভিডিও করা যায় না। আর কাটিং করলে যদি কাটিং করে দিতে বুঝবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিভিতে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল 100%। এখন আমরা জাস্ট খালি হয়তো রিমোটের এই যে এক্সিট বাটনটা আছে এটাতে প্রেস করব, আর আমাদের যে চ্যানেলটা সমস্যা ছিল এই চ্যানেলটা অফিসে চলে আসবে। এই যে দুরন্ত টিভিতে সমস্যা ছিল, আমাদের দুরন্ত টিভি চলে আসছে। আশা করছি সমস্যার সমাধান। এই যে নাগরিক সমস্যা ছিল, নাগরিকরা চলে আসছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।